ঈদ উপলক্ষে আমাদের গাজীপুরে অনেক ধরনের পিঠা বানানো হয়। তার মধ্যে এটা হচ্ছে অন্যতম, আর যেটা হচ্ছে নকশি পিঠা বা ফুলের পিঠা। চালের গুঁড়াকে ফুটন্ত পানিতে দিয়ে সিদ্ধ করে নিতে হয়। এরপর খুব ভালোভাবে হাত দিয়ে ময়ান দিতে হয় যেন কাইটি একদম মসৃণ হয়। চালের গুঁড়ার উপর খেজুর কাটা দিয়ে কি সুন্দর করে যে কারুকার্য করা হয়, এটাকে কিন্তু খাদ্যশিল্পও বলা যেতে পারে। এই পিঠা বানাতে কিন্তু বেশ জনবলের প্রয়োজন হয়। একা হাতে কিন্তু এই পিঠা বানানো খুবই কষ্টসাধ্য। নকশি পিঠা হচ্ছে অনেক জায়গায় অনেক রকম করেই বানানো হয়, কিন্তু আমাদের এখানে আমি বিশেষ করে ছোটকাল থেকে যেভাবে বানানো দেখে এসেছি আপনাদের সাথে হচ্ছে তাই শেয়ার করব। পিঠা বানাতে প্রথমেই লাগে হচ্ছে এরকম একটা টুল, যেটা হচ্ছে সবার বাড়ি থেকে এক এক করে নিয়ে আসা হয়। এর উপর এরকম একটা কলা পাতা বিছানো হয়, আর এই কলা পাতাটা হচ্ছে গাছ থেকে কেটে ভালো করে মুছে তারপর হচ্ছে এরকম করে কেটে নেওয়া হয়। টুল, কলা পাতা এগুলো গুছিয়ে নেওয়ার পর আমি এখানে নিব লোট। এটাকে হচ্ছে আমরা বলি পিঠার লোট। এরপর হচ্ছে পিঠার উপর তেল লাগানো হবে, আর তেলটা যেন হাতে না লাগে তাই জন্য হচ্ছে তেলের মধ্যে এরকম একটা দিয়ে দেয়, যেটা দিয়ে হচ্ছে তেল দিতে খুব ইজি হয়। এরপর পিঠা বানানোর জন্য আমি একটা কাটা আর পিঠার দাঁত কাটার জন্য এটাকে আমরা বলি নীল, তো এই দুটা নিয়ে নিলাম। পিঠার কাটাটা এখানে খুব ইম্পর্টেন্ট, কারণ কাটাটা যদি শক্ত না হয় তাহলে কিন্তু আপনি পিঠা বানাতে পারবেন না ভালো করে। পিঠার উপর কিছু আঁকার আগে হচ্ছে তেল দেওয়া হয় যেন হচ্ছে পিঠার কাটাটা আটার ভিতর আটকে না যায়। এছাড়াও তেল দিলে পিঠার ডিজাইনগুলো খুব সুন্দরভাবে ভেসে থাকে, দেখতেও খুব ভালো লাগে। এটা হচ্ছে আমি বানাচ্ছিলাম, এটা আমার প্রথম পিঠা। আমি যেহেতু অনেক দিন পরে বসেছি পিঠা বানাতে, তাই প্রথম দিকে আমার মাথায় কোনো ডিজাইনই আসছিল না, তাই হচ্ছে আমি এরকম পাতায় এঁকে রেখেছি। যখন আবার বানানো শুরু করি তখন হচ্ছে আস্তে আস্তে একটার পর একটা ডিজাইন মাথায় আসতে থাকে। আমার কাছে মনে হয় পিঠাটা ফুটে উঠে এই সুন্দর করে নীল কাটার মাধ্যমে। যেই পিঠার নীল কাটা সুন্দর হয় না, আমার কাছে মনে হয় যে ওই পিঠাটা দেখতেও বেশি ভালো লাগে না। অনেকগুলো পিঠা যখন একসাথে বানানো হয়ে যায় এরপরই শুরু হয় ভাজার পালা। চুলায় একটা বড় কড়াই বসানো হয়, আর এর মধ্যে হচ্ছে অনেকগুলো তেল দেওয়া হয়, যেহেতু এই পিঠাগুলো হচ্ছে ডুবোর তেলে ভাজতে হয়। আমরা কিন্তু এই পিঠাগুলো দুই ধাপে ভেজে থাকি। প্রথমে হচ্ছে অল্প করে ভেজে উঠিয়ে ফেলি, আর দ্বিতীয়বারে হচ্ছে খুব মুচমুচে করে ভাজা হয়। প্রথমবার অল্প করে ভাজার কারণ হচ্ছে যেহেতু অনেকগুলো পিঠা ভাজতে হবে আর পিঠাগুলো যেন ভেঙে না যায়, এই জন্য হচ্ছে প্রথমে অল্প করে ভেজে নামিয়ে ফেলা হয়। এই জন্য আমি বলেছি যে এই পিঠা বানাতে গেলে অনেকের প্রয়োজন হয়। এক একজনের এক একটা কাজ, বানানোর কারিগর আলাদা, ভাজার কারিগরও হচ্ছে আলাদা। যারা পিঠা বানায় তারা কিন্তু পিঠা ভাজে না, ভাজার জন্য হচ্ছে আলাদা লোকের প্রয়োজন পড়ে। সবকিছু মিলিয়ে বলা যায় যে এই পিঠাটা অনেক ব্যয়বহুল। তাও মনে হয় যে এই পিঠা ছাড়া আমাদের এদিকে ঈদ সম্পূর্ণ হয় না। ঈদের দিন হচ্ছে সবার বাসায় এই পিঠা থাকে। এই নকশি পিঠা ছাড়াও আমাদের এদিকে হরেক রকমের নানা পিঠা বানানো হয়, যেমন ঝুরি, পাতা পিঠা, সিরিঞ্জ পিঠা, চিরুনি পিঠা, সমুচা পিঠা, এছাড়াও আরো অনেক কিছু। ভাজার পরে পিঠাগুলো যেমন দেখতে আরো বেশি সুন্দর হয়ে গিয়েছে। আমি এখানে বসে বসে পিঠার কয়েকটা ডিজাইন দেখছিলাম। আমার সাথে আপনারাও দেখেন, আর আপনারাও কমেন্ট করে জানাবেন যে কার কার এলাকায় হচ্ছে এরকম পিঠা বানানো হয় ঈদ উপলক্ষে। এই পিঠাগুলো কিন্তু এখনই গুড় দিয়ে শিরা দেওয়া হবে না। এই পিঠা গুড় দিয়ে কিভাবে শিরা দেয় এটা হচ্ছে আমি অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর আমার এই ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।